অনেক দিন পরে ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমরা রাগ করো না, আমার একটু প্রবলেমের জন্য আমি ভিডিওটা দিতে পারছিলাম না। তা চলো, অনেক কথাই রয়েছে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি না খুব ভালো আছি। প্রথম কথা হচ্ছে, আমার ছেলের পরীক্ষা চলছে, তার জন্য ওকে দিয়ে আসতে হচ্ছে আর নিয়ে আসতে হচ্ছে। এই জন্যে ভোর তখন 5:30 বাজে উঠে পড়েছি। এদিকে দেখো, বাইরে একটুখানি বেরিয়েছি, অনেক দিন পরে ভোরবেলা উঠেছি তো খুবই বাইরে ভালো লাগছে। তা দেখো, বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ পরে আমি গেছি ফুল তুলতে। ফুলটা তুলে এসে বাড়ির কাজগুলো সব একটা একটা করে গুছিয়ে নিচ্ছি লাইট জ্বালিয়ে। কেন, ঘরের ভেতরটা তো যেহেতু আমার ছেলের নাম অঙ্কুশ, ওকে তো আমি আর ডাকিনি, অনেক রাত অবধি পড়েছে বলে। এদিকে দেখো, আমি একটা একটা করে কাজ সেরে নিচ্ছি। সত্যি কথা বলতে, মেয়ের পরীক্ষা ছিল, সেই ঝামেলাটা মিটে গেছে। এবার সেই ঝামেলাটা হচ্ছে আমার ছেলের পরীক্ষাটা হয়ে গেলে আশা করি গরমের ছুটি দেবে, তখন একটুখানি বেঁচে যাবো। কেন, সেই মুহূর্তে দেখো প্রচুর গরম পড়ে গেছে, আবার মাঝে সাঝে একটু ঝড় বৃষ্টিও হচ্ছে। তো কী করা যাবে, ওয়েদার যে এরম থাকে সেটা কারোর দোষ না, তাই না? এইদিকে দেখো, উঠোনটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে রাস্তায় ঝাঁট দিতে গেছি। কেন, সত্যি কথা বলতে অনেকদিন পরেই ভোরবেলা উঠেছি, তো এত ভালো লাগছে কি বলবো। কেন, আমাকে সব কিছু তাড়াতাড়ি কাজ করে নিতে হতো না, আমি আবার 11টার মধ্যে বেরিয়ে যাবো। মাঝে সাঝে ভাবি আগের জীবনটা মনে ভালো ছিল। তো যাই হোক, নারী হয়ে জন্ম হয়েছ, বিয়ে তো তোমার করতেই হবে, এটা তো আর বাপের বাড়ি রাখার জিনিস না। তা চলো, সংসার যখন পেতেছি তার তো ঝামেলা সব কিছু নিতেই হবে। তা অতিরিক্ত বেশি ঝামেলা যাকে বলে, মানে বাড়ির সংসারের দায়িত্ব, ছেলে মেয়ে বড় করা। হ্যাঁ, স্বামী রয়েছে, স্বামী কাজকর্ম সবই করে, স্বামী যা কাজ করে সব আমার হাতেই তুলে দেয়। কিন্তু সেটা বড় প্রশ্নটা হচ্ছে, নিজে যেরকম আগে একা ছিলাম সেটাই মনে হয় আমার সবথেকে ভালো ছিলাম। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে বাসনটা মাজা হয়ে গেছে, আর তার মধ্যে ঘরে এসে দেখছি আমার অঙ্কুশ পড়ছে, কিন্তু আমি বিছনাটা তুলিনি, ওখানে বসেই পড়ছে। তা চলো, আমি রান্নাঘরে চলে গেলাম, রান্নাঘরে নেতা দিয়ে নিলাম। কেন, উনুনে যেগুলো অল্প কটা কাঠ আছে সেইটা আমি দিয়ে রান্না করব। উনুনটা নেতা দেওয়ার পরে আমি এদিকে সব কিছু একটা একটা করে গুছিয়ে নেবো। কেন, এইদিকে তো আমাকে তো আবার বেরোতে হবে, এই জন্য এত চাপ। বুঝেছো তো, বাড়ি থাকি বিড়িবাড়ি সে ব্যাপারটা একটা আলাদা, কিন্তু কোনো জায়গায় যেতে গেলে যেন খুব সমস্যা হয়ে যায়। তা চলো, সব দিকে একটু ধুলো বেশি হয়ে গেছে, তাই জন্য যে গোবর আর একটু মাটি মিশিয়ে পুরো নেতাটা দিয়ে দিলাম। রান্নাঘর থেকে যখন বেরোচ্ছি দেখছি হেলিকপ্টার যাচ্ছে, তো অনেক উঁচু দিয়ে যাচ্ছিলো হেলিকপ্টারটা, তা তোমাদের একটুখানি ভিডিও করে আমি দেখাতে পারলাম। এদিকে চলে আসলাম উনুনে। দেখো, পাতার জালে আমি ভাতটা উনুনে বসে দিলাম, ভাতটা হতে লাগুক। এদিকে বাজার যে আছে, বাজারটা আমি নেবো। আজকে বেশি কিছু রান্না করব না, ডাল করব, লাউ ডাল করব, আর এদিকে হচ্ছে একটা সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করব। কেন, আজকের মাছও আসেনি, কেন এত তাড়াতাড়ি মাছালা আসে না, 11টা 11:30 না বাজলে, বুঝেছো? তা দেখো, এইদিকে আমি গ্যাসের মধ্যে একটু ডালটা তাদের করে সেদ্ধ করে নিয়েছিলাম। কেন, উনুনে তো পাতা, সবাই জানো যে পাতার জালে রান্না করতে গেলে একটু লেট হয়। তা আশা করি যারা যারা উনুনে রান্না করো তারা সবাই সব কিছু জানো যে কতটা লেট হয়, কত তাড়াতাড়ি হয়, ঠিক আছে? সেটা বড় প্রশ্ন হচ্ছে, ওইদিকে গ্যাসের মধ্যে ডালটা হয়ে যাওয়ার পরে আমি এদিকে দেখো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম জিরে আর তেজপাতা দিয়ে। আর তাড়াতাড়ি করতে গেলে না কোনো কিছুই ভিডিও ভালো হয় না গো। তাই এদিকে দেখো বড়িটা ভেজে নিয়েছি, সব রকম তো একটা তরকারি করছি। ব্যাস, আজকের এইটুকুনি রান্না, আর বেশি কিছু রান্না করো না। তাড়াহুড়ো করে কোনো জায়গায় যেতে গেলে কোনো কিছু রান্না বান্না হয় না, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। গ্যাসে রান্না করাটাও যাচ্ছে না, কেন আমাদের এদিকে অত সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। মাসে একটা করে সিলিন্ডার দেবে কি না সেটাও আমরা জানি না। তাই কষ্ট করে যাই হোক পাতার জালে রান্না করছি। তা এইবার আমি চেষ্টা করব আমার ভিডিওটা আমি প্রত্যেক দিন দেওয়ার জন্যে। তা তাই হোক, আজকের ভিডিওটা এই অবধি, পরের দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো।